আর মেয়ে জানো তো ফলের মধ্যে কলাটা খেতে বেশ ভালোবাসে, কিন্তু যখন আনা হয় তখনও ভালোবাসে না, যখন ঘরে না থাকে তখন ওর বায়না হয় আমি কলা খাবো। দেখো তো, নিয়ে এসছি, খাওয়া হয়নি একদম, এই সাইডগুলো কেমন হয়ে গেছে। তবে এমন নয় যে একদম নষ্ট হয়ে গেছে, তা নয়, কিন্তু খাওয়া যাবে না, বড়া ভেজে খাওয়া যাবে। এমনিও একটু নরম নরম হয়ে গেছে না, সোনা খেতে চায় না, এই দেখো নরম নরম হয়ে গেছে। তো চলো এইটা দিয়েই কিন্তু আজকে বড়া বানাবো, দারুণ টেস্ট হয় খেতে। তো চলো। তো দেখো বন্ধুরা, ছাড়িয়ে নিয়েছি কলাগুলো, একদম কিন্তু খারাপ হয়ে যায়নি, দেখেছো? তো চলো এটা দিয়ে আজকে সুজি দিয়ে আর ময়দা দিয়ে আমি বড়াটা বানিয়ে নেব। এটা আমার মেয়ে, বর, আমরা সবাই ভালোবাসি খেতে। এর মধ্যে চালের গুঁড়ো দিতে পারলে আরও ভালো হয়, একটু ক্রিস্পি টাইপের হয়, কিন্তু চালের গুঁড়ো তো নেই, ওই জন্য ময়দা আর সুজি দিয়েই বানাবো। ময়দা দিয়ে দিয়েছি, এবার সুজি দিয়ে দেবো আর চিনি দেবো, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তো দেখো বন্ধুরা, ময়দা, সুজি আর কলাটা দিয়ে সুন্দর করে আগে মেখে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে আরও একবার ভালো করে মেখে এখানে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে চিনিটা সুন্দরভাবে গলে যাবে। তারপর বড়াটা ভেজে নেব। তো দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম, এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপর ভেজে নিলেই রেডি কলার বড়া। আমি বাড়িতে যখনই যাই রেসিপি বানাই না কেন, আমার সোনা কিন্তু আমার পেছন পেছন ঘুরবে আর বলবে গ্যাস টেবিলের ওখানে ওপরে উঠে বসিয়ে দাও, আমি বসে বসে তোমার রান্না দেখবো তুমি কিভাবে রান্না করছো। তো রীতিমতো সোনা পাশে বসে আছে, ওই জন্য তোমরা একটু সাইড থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাবে, বক বক করছে, কেননা ও খুব কথা বলে। আমি যে সোনাকে নিয়ে একা বাড়িতে থাকি আমি কখনো বোরিং হই না, কেননা সোনা এত কথা বলে না, ওর সাথে কন্টিনিউ কথা বলতে বলতে আর কাজ করতে করতে আমার সময় কেটে যায়। তো দেখো তেল দিয়ে দিয়েছি আর তেলটা বেশ ভালো করে গরম হয়েছে। এবার আমি প্রথমে একটু দিয়ে দেখলাম যে কেমন গরম হয়েছে, তো দেখছি যে ঠিকঠাকই আছে তেলটা। চলো এবার এক এক করে বড়াগুলো ভেজে নিই। আর এটা কিন্তু তেলটা ভালো করে যতক্ষণ না গরম হবে ততক্ষণ গ্যাসের টেম্পারেচারটা একদম বাড়িয়ে দেবে, তারপর যখন বড়াগুলো ছাড়বে তখন গ্যাসের টেম্পারেচারটা একদম কমিয়ে দেবে, মিডিয়াম টু লো আঁচে ভাজবে, নাহলে বড়াটা ওপর থেকে একদম পুড়ে কালো হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে না। কিন্তু সেটাই যদি তোমরা মিডিয়াম টু লো আঁচে ভাজো, বড়াটা ভেতর থেকেও একদম খুব সুন্দর হবে আর সফট হবে, বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু এর মধ্যে ময়দা আর সুজি আছে, তো ওই জন্য দারুণ লাগবে। চালের গুঁড়ো হলে আরেকটু ভালো হতো, কিন্তু চালের গুঁড়ো তো এই মুহূর্তে নেই, তো মোটামুটি ময়দা আর সুজি দিয়ে এটা বানিয়ে নিলাম। চটজলদি করে কিছু খেতে ইচ্ছে করলে এইভাবেই বানিয়ে নিই, কেননা আমাদের ঘরে কিন্তু সুজি, ময়দা, আটা এগুলো সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকেই। হ্যাঁ, চালের গুঁড়োটা সবসময় থাকে না, তবে এই যে শীত পড়ে গেছে, এবার তো পিঠে পুলি হবেই বাড়িতে, আর আমার বাড়িতে প্রচুর পিঠে পুলি হয়। তোমরা যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখো তারা তো জানোই প্রচুর পিঠে হয়, আমরা যেমন খেতেও ভালোবাসি আর আমি সব থেকে আগে বানাতে ভালোবাসি। আমার পিঠে পুলি না বানাতে এত ভালো লাগে, খুব উৎসাহ সহকারে বানাই। আর সব কিছু কিন্তু আমার মায়ের থেকেও শেখা, আর এখন তো ইউটিউব আছে, নতুন নতুন পিঠে পুলি কত ধরনের বেরিয়ে গেছে, সবাই বানাচ্ছে নিত্য নতুন এক একটা রেসিপি, তো সবাইকে দেখেই তো সবাই শেখে বলো। তেমনি আমিও কিন্তু অনেক কিছু নতুন নতুন ট্রাই করেছি অলরেডি এর আগেও। এই বছরও ইচ্ছে আছে অনেক নতুন নতুন পিঠে পুলি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার, আর আমরাও একটু নতুন নতুন কিছু ট্রাই করব। নতুন কিছু ট্রাই করতে তো সবারই ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু একবার বড়া ভাজা হয়েও গেল, আবার আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মেয়ের তো বায়না শুরু হয়ে গেছে, মা আমাকে আগে বড়া দাও, আমাকে আগে বড়া দাও। তো ওই জন্য চলো সোনাকে আগে কয়েকটা বড়া দিয়ে দিই। আর তোমাদের এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। দেখো কতটা নরম হয়েছে। এর মধ্যে তোমরা ময়দার বদলে কিন্তু আটাও ইউজ করতে পারো, তো আমার কাছে ময়দাটাই বেশি ভালো লাগে, ওই জন্যই ময়দাটা দিয়ে করেছি। দেখে মনে হবে যেন তালের বড়া, বলো? তো চলো সোনাকেও দিয়ে দিই, আর এদিকে আমার এই বড়াগুলোও হতে থাক। মোটামুটি অনেকগুলো বড়া হয়েছে, আর এই সব বড়া পিঠে এগুলো একটু বেশি করে করে রেখে দিলে যেদিন করব সেদিন খাওয়া, পরের দিন খাওয়া, এগুলো কিন্তু বেশ ঘুরে ঘাড়ে খেতে ভালো লাগে। ওই একবারে এক বাটি নিয়ে বসার থেকে দুটো একটা ঘুরলাম ফিরলাম খেলাম এইভাবে। আর আমার বাড়িতে তো বাচ্চা কাচ্চা আছেই, খেলো, আমার হাজব্যান্ড একজন খেলো,
তো চলো এবার সোনাও খাবে, সোনা খেয়ে তারপর তো বলবে দারুণ হয়েছে। আর ওর মায়ের হাতের রান্না ওর কাছে তো ভীষণ ভালো লাগে। সবুজ হয়েছে না, জন্য গরমই মুখে পুড়ে দিয়েছে। তারপরে দেখো বলছে গরম, আমি আবার একটু ফু দিয়ে তারপর ঠান্ডা করে দিলাম, এইবার সে খাচ্ছে। তো তার কাছে কিন্তু তার মায়ের হাতের রান্না সব থেকে প্রিয়। আর আমাদের সবার কাছে বলো, মায়ের হাতের রান্না মানে অমৃত। চলো টাটা।